আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা জিজ্ঞেস করেছিলাম, কার কার মন খারাপ? আমার মন খারাপ। আর কার কার মন খারাপ? আর মুরব্বির মন খারাপ? আর কার কার মন খারাপ? বিয়ে করছেন? আরেকটা কথা, ভালো আছেন না? সবাই একটু হেলান ছেড়ে দেন, হেলান ছেড়ে দেন। ধন্যবাদ সবাইকে দূরদূরান্ত থেকে আসার জন্য। সময় খুবই কম, সময় খুবই কম, ঠিক আছে। আমি নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা। দেবিদ্দার কেউ আছেন? কেউ নাই। কুমিল্লা কেউ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? এটাকে কি বলা হয়? টাকা। কি বলা হয়? টাকা। প্রবাসে কেন আসছি? টাকার জন্য। কিসের জন্য আসছি? টাকার জন্য। আপনাকে হিসাব করতে হবে প্রবাস ইকুয়াল টু টাকা। দেশেও কিন্তু মানুষ টাকা ইনকাম করে, প্রবাসেও কিন্তু টাকা ইনকাম করে। রাইট কিনা বলেন? আপনার এই টাকা ইনকামের পিরিয়ডটা কতদিন? আপনি কত লাখ টাকা দিয়ে এই দেশের সিভিল আইডি বানাইছেন? কত? 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে এই প্রবাস নামক জেলখানায় সুখের জায়গায় আসছেন, রাইট? এটা কিন্তু অনেকের কাছে কি আনন্দের বিষয় যে প্রবাসে যাব। শখে শখে প্রবাসে আসে, শখে শখে প্রবাসে আসে। আয়সা কিন্তু পয়সা যায়। আয়সা এই 12 ঘন্টা ডিউটি, রোজ মানে 40 কিলো কি বস এই বলে সে বলে, আরবি বুঝি না, হিন্দি বুঝি না, ইংলিশও বুঝি না। শখের প্রবাস আয়সা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি পয়সা যায়, রাইট? কারণ সবাই এই দেশে আসার মেইন কারণটা কি? টাকা। আমরা কি ইনকাম করতে চাই? টাকা করতে চাই। আজকে ডিএক্সএন এ আপনারা আসছেন, কার কার নিজের মন থেকে বিশ্বাস হয় যে আপনি ডিএক্সএন থেকে টাকা ইনকাম করতে পারবেন? কার কার বিশ্বাস হয় যে পারবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আজকে একবারে নতুন ডিএক্সএন এ আসছেন, একেবারে নতুন, একটা হাতটা দেখি কারা কারা নতুন, একেবারে প্রথম আসছেন? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, ভাই নতুন ভাইদের জন্য একটু শুভকামনা। নতুনরা হয়তো ভাবতেছেন ভাই অহিত অনেক কথা বলে গেছে, হ্যাঁ বলে গেছে, অনেক কথা কি এখান থেকে কেমন টাকা ইনকাম করা যায়? এগুলো কি এখানে আসছি বসছি, ঠিক আছে, টাকা কিভাবে আসে? দেখেন এই সিভিল আইডির দাম কত? 3 লাখ টাকা। এটা কিন্তু একবার আপনি শেষ করে ফেলছেন, এখানে কোনো রিটার্ন আসবে না, রিটার্ন আসবে না। কিন্তু এই সিভিল আইডিটা 3 লাখ টাকা কেনার পরও আপনি 12 ঘন্টা 10 ঘন্টা কি করেন? কি করেন? কতদিন? 30 বছর। 30 দিন। কয়দিন? 30 দিন। ইনকাম কত? ইনকাম কত? 30,000 100 রিয়াল 30,000 40,000। ভালো স্যালারি মিলে 50,000। কত হাজার? 50,000। এই হচ্ছে আপনার প্রবাসের জীবন, রাইট কিনা বলেন? সমস্যা কি কি আছে? ভিসা সমস্যা, সময় মতো কি টাকা বা স্যালারি পাওয়া যায় না। দেশে যাওয়ার সময় কোম্পানির যা হিসাব দেওয়ার কথা আপনি হিসাব করে রাখছেন 750 রিয়াল পাইবেন, কোম্পানি দেন একটা সেটা আপনি 250 রিয়াল দিচ্ছেন, রাইট কিনা? হচ্ছে না? তার মানে এই হচ্ছে আমাদের প্রবাসের জীবনটা। এখন যদি আপনারা বিশ্বাস করেন যে ডিএক্সএম থেকে ইনকাম করা যায়, তাহলে আমি আপনাদের সাথে কথা আগাবো, না হলে আগাবো না? যায়। হ্যাঁ, বিশ্বাস করেন? ডিএক্সএম থেকে ইনকাম করা যায়? কিভাবে বলবো বলেন? 3 লক্ষ টাকা ইনভেস্ট করে এদেশে আসছেন, 20-30 হাজার টাকা ইনকাম করেন, এটা ফিক্সড। আপনি 10 বছর 15 বছর যতদিন থাকেন এদেশে কাজ করবেন, টাকা পাবেন, এটাই ফাইনাল, রাইট? দেশে চলে গেলে ইনকাম কত হাজার টাকা যাবে সাথে? জিরো। ডিএক্সএন আপনাকে আনলিমিটেড ইনকামের সুযোগ দিচ্ছে। কি? আনলিমিটেড। এক নম্বরে। দ্বিতীয় হচ্ছে প্যাসিভ ইনকামের সুযোগ দিচ্ছে। কি দিচ্ছে? প্যাসিভ ইনকামের সুযোগ দিচ্ছে। এই ডিএক্সএন কোম্পানি আজকে এই দেশে কত বছর জানেন? 23 বছর। বাংলাদেশে 23 বছর। 23 বছর। পুরো পৃথিবীতে 32 বছর। 19 মিলিয়ন আর সি আছে, রেজিস্ট্রেশন কাস্টমার আছে যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করে এবং বিক্রি করে। এখানে সুযোগটা হচ্ছে সি টু সি। কি? সি টু সি। সি টু সি মানে কি? কাস্টমার থেকে সেলিব্রিটি।
কাস্টমার থেকে সেলিব্রিটি। কিভাবে আপনি কাস্টমার হিসেবে ডিএক্সএন এ আসছেন, কোথায় আসছেন? ডিএক্সএন এ আসছেন, প্রোডাক্ট ইউজ করছেন, আপনি এখানে সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে। কার কার ইচ্ছে আছে সেলিব্রিটি হওয়ার? সেলিব্রিটি বলতে আমি কি বোঝাচ্ছি এটা আগে বোঝেন। সেলিব্রিটি মানে হচ্ছে যে আপনাকে অনেক মানুষে চিনবে, আপনাকে অনেক মানুষে ভালোবাসবে, আপনাকে অনেক মানুষে সম্মান করবে। পৃথিবীতে দুইটা জিনিস সবাই চায়, কি? সম্মান এবং টাকা। কে কে চান না দুটাল? কে কে চান না দুটাল? ঘুষা দেবো কিন্তু, হ্যাঁ কে জানে নাই, এজন্য বলছি খেলা ছাড়েন। পৃথিবীতে সবাই দুটো জিনিস চায়, কি চায়? টাকা এবং সম্মান। সবাই চায়, রাইট কিনা? সে চায় যে তার এলাকায় তাকে যেন সবাই চেনে। অনেক সময় ফুটামুটকারী দিয়ে দেখায় বলে যে আমি অমুক বাড়ির ছেলে, আমার বাবা, তার মানে সে তার বাবার পরিচয়ে পরিচিত। আমি অমুক বংশের ছেলে, আমার দাদার নামটা অমুক বাড়ির মধ্যে গড়ল, সে তার দাদার পরিচয়ে পরিচিত। তারপরে অনেক আমার বাড়ির পাশে হচ্ছে গিয়া ওই অমুক এমপির বাড়ি, সে কার পরিচয়ে পরিচিত? রাইট কিনা? আমার বাড়ির পাশে অমুক নেতার বাড়ি। ভাই এই কাজগুলা করা যাবে না, পরিচিত নিজেকে করতে হবে। আমি বলে গেছি নিজেকে ব্র্যান্ডিং করতে হবে, তাহলে কি পাবেন? সম্মান পাবেন। ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেকে ব্র্যান্ডিং করলে ওয়ার্ল্ড ওয়াইড সম্মান পাবেন। কি পাবেন? সম্মান পাবেন। আর টাকা, এটা কথা বলে লাভ নাই। আনলিমিটেড। এখন যদি আপনি চান যে না টাকার দরকার নাই, কিন্তু বন্ধ করার সুযোগ নাই। ধরেন আমি যদি আজকে অফিসে নাও আসতাম, আপনারা আসতেন কি আসতেন না? আসতাম। আমি আজকে বাহারুন অফিসে নাই, বাহারুন অফিসে আজকে প্রোগ্রাম হচ্ছে, বাহারুন অফিসে 99% সদস্য আমার টিম। কত পার্সেন্ট? 99%। যদি 100 জন সদস্য থাকে, মনে করেন যে 99 জন কার টিমের? আমার টিমের। তার মানে 99 জন কোথায় বিজনেস করছে? বাহরাইনে, দুবাইতে, আজমানে, কাতারে, কুয়েতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, সব দেশে কি হচ্ছে? বাংলাদেশে আজকে সন্দ্বীপে আমাদের বাংলাদেশে ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের কেউ আছেন এখানে? চট্টগ্রাম সন্দ্বীপে আজকে ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। আমি কিন্তু এখানে, বাট আমার প্রায় 50 জন লোক ওই জায়গায় ছিল, আমাদের হাফেজ নিজাম ভাই ছিল। তার মানে আমার ওই জায়গায় না থাকা সত্ত্বেও সেলক ছিলি না, ইন্ডিয়া মাস্টার ছিলি না। বিভিন্ন দেশের প্রোগ্রামে লিডাররা কি করতেছে? আমার ছবি দিয়ে একটা কি করতেছে? একটা প্রেজেন্টেশন রেডি করতেছে। কি করতেছে? প্রেজেন্টেশন করতেছে। আগে আমি যখন সেলসম্যান ছিলাম, আমার চুল বড় ছিল, ওই ছবি, আবার যে বাংলাদেশে 35 লাখ টাকার গাড়ি কিনছি, ওই গাড়ির ছবি দিয়ে প্রোগ্রামে বলতেছে এটা আমাদের লিডার। আগে 130 শেয়ার বেতনে চাকরি করতো, এখন 35 লাখ টাকার গাড়ি বাংলাদেশে ইউজ করে। তাহলে এটাকে আমার জন্য এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয় না? তাহলে ওই হল রুমে 200 মানুষ আছে, ওই 200 মানুষ আমাকে চিনছে না? যদি ডিএক্সএন এ না আসতাম, আমি অদমকে কে চিনতে বলেন? কেউ চিনতো না। এখন এই দেশের টাকা কিন্তু সবাই কম বেশি ইউজ করেন, ইনকাম করেন না? আমার কথা হচ্ছে যে এই টাকা আপনার কতদিন ইনকাম করার সুযোগ থাকবে বলেন তো দেখি? যতদিন শ্রম আছে। আর যতদিন শ্রম নাই, যতদিন ইনকাম নাই। ডিএক্সএন থেকে কিভাবে ইনকাম করব? আমি শর্ট ভাবে স্টার এজেন্ট পর্যন্ত বলবো। কি পর্যন্ত? স্টার পর্যন্ত। যে জায়গায় আসার জন্য যারা নতুন আছে, যারা কেউ স্টার এজেন্ট হন নাই, এটা আপ্রাণ চেষ্টা করা দরকার। 2 থেকে 3 মাসের মধ্যে নিজেকে একজন যে বলছেন না ওয়াহিদ ভাই, ব্র্যান্ড হিসেবে তৈরি করা দরকার। আপনি ব্র্যান্ড হয়ে যাবেন। অ্যাটলিস্ট 30 জন, 40 জন, 50 জন মানুষ আপনার সাথে ব্যবসা করতে আসবে। আমাদের কোম্পানির ফিলোসফি, কোম্পানির মার্কেটিং প্ল্যানটা একটু সবাই মনোযোগ দেন। কোম্পানি বলেছে যে যদি কেউ রেজিস্ট্রেশনের পরে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে, কোম্পানি তাকে কয় পার্সেন্ট কমিশন দেবে? 6%। এবার ডায়াগ্রামটা যদি একটু দেখি, ডায়াগ্রামটা কি? এই আপনার কোম্পানি বলতেছে আপনার দরকার 6টা ব্যক্তি। কয়টা ব্যক্তি? 6টা ব্যক্তি। এই 6টা ব্যক্তিকে আপনি ডিএক্সএন এ আসার পরে আপনি দাওয়াত দিবেন। কি দিবেন? দাওয়াত দিবেন। দাওয়াতটা কেমন হবে? এবার আসেন, এই যে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, 100 পিভির প্রোডাক্ট কিনলেন, কত পয়েন্টের? 100 পয়েন্টের প্রোডাক্ট কেনার জন্য আপনার খরচ হবে 38 থেকে 40 রিয়াল, ব্যাট সহকারে, ওমানের ব্যাট সহকারে। এই টাকার প্রোডাক্ট কিনলেন, পিভি পেয়ে গেলেন, আপনার কমিশন কয় পার্সেন্ট? মানে আপনার ইনকাম শুরু। এখন কোম্পানি বলতেছে আপনি এই কোম্পানির ওই যে বলছি না সি হওয়ার সুযোগ আছে, কাস্টমার থেকে সেলিব্রিটি হতে চান, তাহলে আপনি কোম্পানির সুযোগ দিচ্ছে যে কোম্পানির প্রোডাক্টটা আপনি নিজের জায়গা থেকে প্রচার করেন। কার কাছে? আপনার
ফ্যামিলি মেম্বার আসেনি, আছে। ফ্রেন্ডস আসেনি, আছে। রিলেটিভ আসেনি, আছে। নেইবার আসেনি, আছে। কলিগ আসেনি, তাদের কাছে এই প্রোডাক্টটা প্রচার করবেন, কারণ তারা আপনার আপনজন কাছের মানুষ। তাদের মাধ্যমে ধরেন আপনার একটা বন্ধু থাকে দুবাই, কোথা থেকে? দুবাই। সে দুবাই থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলো। আপনার একটা বন্ধু থেকে সৌদি আরবে, তাকে বললেন। সৌদি আরব থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলো। আপনার একটা বন্ধু থেকে ওমানে, তাকে বললেন, সে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলো। এই যে 300 পয়েন্টের প্রোডাক্ট হয়ে গেছে, রাইট কিনা? Yes. এখন আপনি যদি হঠাৎ করে অপরিচিত মানুষকে বলেন যে ভাই ডিএক্সএনে আসেন, প্রোডাক্ট কিনলেন 40 সালে, তো ভাই কত দিয়েছেন? পাগল হয়েছেন ভাই, জানেনই, রাইট না? Right. কারণ সেটা আপনার পরিচিত না, স্ট্রেঞ্জার। যখন আপনার পরিচিত ব্যক্তি আপনাকে একটা কথা বলে, তখন আপনি অ্যাকসেপ্ট করেন, রাইট? অপরিচিত ব্যক্তি যদি ভালো জিনিসটাও দেয়, আপনি রিসিভ করেন না। করেন না, এটা বাস্তবতা। এখন আপনি কি করতে হবে? একটা ভালো রিলেশন তৈরি করে তাকে বলতে হবে, কাকে? যে দুবাই যে আছে, সৌদি যে আছে, ওমান যে আছে। এই 300 পয়েন্ট সেল করার জন্য আপনাকে সৌদি যাওয়া লাগছে না। দুবাই যাওয়া লাগছে ভিসা না। দিয়ে, টিকিট নিয়ে না। আপনার হাতে কি আছে? অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো মেসেজ দেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার সাথে আমার 10টা মিনিট কথা আছে, আপনি কখন ফ্রি আছেন? খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে আছি। তখন তাই গুরুত্বপূর্ণ কথা বলে, সে তখন ফ্রি আছে, কখন বললো, সে আপনাকে ফোন দিল, কথা বললেন। প্রথমে কি আপনি তাকে ডিএক্সএল কথা বলবেন? না। কি বলবেন? দোয়া সালাম। ভাই কেমন আছেন, বাবা মা কেমন আছে, কাজকর্ম কেমন চলতেছে, হ্যাঁ দেশে গেছেন কিনা, যাবেন কিনা, বিয়ে শাদী করছেন কিনা, অনেকদিন পরে কথা হচ্ছে, রাইট? তার সাথে রিলেশন তৈরি করবেন। তার কিছুদিন পরে যখন ডিএক্সএল এর কথা বলবেন, সে যদি আপনার কথা এগ্রি হয়ে প্রোডাক্ট কিনে, তাহলে 3 জনের প্রোডাক্ট কেনার কারণে আপনার কত হইলো? 300 পিবি। 300 করে। আপনার ইনকাম কত? 9%। এইভাবে করে আপনার ধরেন আরো 3 জন, কেউ বাংলাদেশে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ কানাডাতে 100 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে নিল, নাকি? এই পয়েন্টগুলো আপনার কাছে জমা হয়ে কত হলো? টোটাল টিমের মাধ্যমে পিপি হলো কত? 1000। আপনার ইনকাম কত পার্সেন্ট? 12%। আপনি শুরুতে ছিলেন কত পার্সেন্টে? 6%। আপনি 6% যাওয়ার জন্য কি করছেন? 30 থেকে 38 সালের মাল কিনছেন বা 40 সালের প্রোডাক্ট কিনছেন। যে প্রোডাক্টগুলো কিনছেন এগুলা কি হাতের নিচে ফালায় রাখছেন না ইউজ করছেন? যেমন আপনি যখন 40 সালের মাল কিনছেন, টুথপেস্ট কিনছেন, সাবান কিনছেন, শ্যাম্পু কিনছেন, টুথপেস্ট, বডি লোশন কিনছেন, তেল কিনছেন, এগুলো 5টা বেসিক জিনিস, রাইট? 5টা প্রোডাক্ট কেনার পাশাপাশি আপনি মাশরুম পাউডার কিনছেন, আপনার শরীরে একটু দুর্বলতা আছে, ঠিক আছে, আপনি কি কিনছেন? স্পারুলিনা কিনছেন, গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে, মরিচ জুসটা কিনছেন, আপনার পেটটা একটু বাড়া, বাথরুমের সমস্যা, ঠিক আছে, আপনি একটু বডি স্ক্রিন করতে চান, কি কিনছেন? ব্ল্যাক কফি কিনে নিয়েছেন। আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে আপনি প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করছেন। তার পাশাপাশি এই ব্যক্তিদেরকে বলছেন, তাদের মাধ্যমে আপনার পয়েন্ট হচ্ছে কত? 1000। কত হইছে? 1000। এইভাবে করে টোটাল টিমের মাধ্যমে 2000 পয়েন্ট হলে আপনার ইনকাম 15%। 3250 এ আপনার ইনকাম 18%। 4500 পয়েন্ট হয়ে গেলে আপনার ইনকাম কত? 25%। কত পার্সেন্ট? 25%। তখন আপনার যখন কোম্পানি এস এ মানে কি স্টার এজেন্ট, কে কে আছেন দাঁড়ান? স্টার এজেন্ট কে কে আছেন? স্টার এজেন্ট কে কে আছেন? স্টার এজেন্ট আপনারা যারা দেখেন না, দেখতেছেন তারা স্টার এজেন্ট, তারা কারা? স্টার এজেন্ট। তাদের জন্য তালি দেন। তারা কারা? তারা মানে স্টার এজেন্ট ডিএক্সএল এ এই সিস্টেমে হওয়া যায়, এটা বাস্তব প্রমাণ দিলাম। পাইছেন না প্রমাণ? তাদের পজিশন কি? স্টার এজেন্ট। আবার দাঁড়ান, বোনাস কয় পার্সেন্ট? 25%। বোনাস কয় পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট বোনাস নেয়? 25%। তার মানে বাস্তব প্রমাণ পেয়ে গেলেন। এখন তারাও কিন্তু সেম ভাবে কাজ করে। আজকে 4500 পয়েন্ট তাদের টোটাল টিমের মাধ্যমে, এই 4500 পয়েন্ট এই ব্যক্তিটার কাছে আসার কারণে সে কিন্তু এসও হয়ে গেছে। তার বোনাস কত পার্সেন্ট ছিল? কততে? 6%। আসছে কততে? 25%। এই 25% এ যাওয়ার জন্য আপনার লোক দরকার মাত্র 45 জন। কয়জন? কয়জন? 45। 45 জন ব্যক্তি দরকার। আচ্ছা, আপনার কাছে কি 45 জন ব্যক্তি পরিচিত নাই? বাদ দেন 45 জন, 6 জন আছে দেখুন। আছে। কয়জন? মাত্র 6 জনকে আপনি ডিরেকশনে দাওয়াত দিয়ে নিয়ে আসেন যে ভাই প্রোডাক্টটা ভালো, আমি ইউজ করতেছি, তুমি করতে পারো। যদি তুমি চাও কাজের পাশাপাশি বিজনেস করার সুযোগ আছে, বিজনেসের জন্য তোমাকে একদিন অফিসে যাইতে হবে, আমাদের মার্কেটিং প্ল্যান অফিসে বসে তোমাকে দেখাবো, আমাদের লিডাররা বুঝিয়ে বলবে, তুমি আমার সাথে আসো। তুমি কাজের পাশাপাশি ইনকাম করতে চাও? চাই। তুমি কাজের পাশাপাশি অতিরিক্ত একটা ইনকাম তৈরি করতে চাও? চাই। তাহলে আমার সাথে আসো। আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। আপনি ঠিক যখন এইভাবে করে তার কাছে উপস্থাপন করবেন, সে ইনস্ট্যান্ট যদি আপনাকে এগ্রি না হয়, একটু ভাববে, একদিন পরে বলবে ঠিক আছে আপনার সাথে আমি যাবো। কিন্তু আপনার
একটা মানুষকে অ্যাপ্রোচ করার যে স্ট্রং মানে ধরনটা এটা সুন্দর হইতে হবে, তাকে বলতে হবে সুন্দরভাবে। কিভাবে? সুন্দরভাবে। কারণ এখানে কোনো ইনভেস্ট আছে না, হারানো আছে না, কোম্পানি বন্ধ হয়ে গেছে না, আজকে এই দেশে কত বছর কোম্পানি বৈধ না অবৈধ? বৈধ। আর আমরা ওই মেহারাজ এই হ্যাঁ রে, বার করেন না কেন? তাহলে পয়েন্ট কত দরকার? 4500। কারা কারা স্টেশন হল না এখন? আব্দুলান দাঁতে টানতে উঠে রাখেন, আমি না দেখা পর্যন্ত। যারা যারা এখন স্টেশন হল না উঠে রাখেন, আমি না দেখা পর্যন্ত। স্টেশন হচ্ছে উঠে রাখেন। তাহলে আপনার আজকে থেকে 4500 কি বিবি মানে কি? পয়েন্ট ভ্যালু। কি পয়েন্ট ভ্যালু? 4500 পয়েন্টের স্বপ্ন দেখতে হবে। কয়জন? 45 জন। ঘুমাইলেও স্বপ্ন দেখবেন কতজন? 45। ঘুম থেকে উঠে স্বপ্ন দেখবেন কতজন? 45। পয়েন্ট কত? 45। অর্থাৎ বোনাস কত? 25%। কত পার্সেন্ট? 25%। পজিশন কি? এস। আপনি ঘুমাইলেও স্বপ্ন দেখবেন, ঘুম থেকে উঠেও স্বপ্ন দেখবেন, যারা ভাবেন তারা যখন কথা বলবেন আপনি চিন্তা করতে পারে সে জয়েন করলো যে আমার 40 পয়েন্ট দরকার, রাইট কি না? সে প্রোডাক্ট কিনলে তো আমার 43 পয়েন্ট দরকার, রাইট কি না? সে প্রোডাক্ট কিনলে তো আমার 42 পয়েন্ট দরকার। সে তো আপনার ভিতরে খবর জানে না নাকি? তাকে আপনি সুযোগ দিচ্ছেন। এখন তারও তো কোনো লস নাই, লস আছে? কারণ আপনি যেমন আমি যার মাধ্যমে ডিএক্সএন আসছি, নেটওয়ার্কের মাইনুদ্দিন খোকন। কে? নেটওয়ার্কের মাইনুদ্দিন খোকন। এই নেটওয়ার্কের মাইনুদ্দিন খোকন এখানে, ওনার ওয়াইফ মিসেস রাশেদা এখানে, রাশেদার নিচে আমি আফসার, নাকি? আমাকে জয়েন করেছে কে? মাইনুদ্দিন খোকন। তো উনি তো একটা আশা নিয়ে আমাকে জয়েন করেছে আমি বিজনেসটা করব, তাই নাকি? আমি বিজনেসটা করার কারণে আমার লাভ হইছে 99%। কত পার্সেন্ট? 90%। ওনার লাভ হচ্ছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? এই 1% লাভে উনি ইনকাম করে 5 থেকে 7 লাখ টাকা দেশে বসে। কত লাখ? আর ওনার ওয়াইফ মিসেস রাশেদা আক্তারের ইনকাম 1 লাখ প্লাস প্রতি মাসে। কত লাখ প্লাস? 1 লাখ প্লাস। তার কারণে আমি অদমের কারণে, কারণ আমার টিমে লোক কয়জন? 3,90,000 প্লাস। এই রাশেদা দিয়েছেন কি বুঝেই না? হ্যাঁ, জামাই প্রোডাক্ট কিনা দেয়, খায় এতটুকু। নাঙ্গলকোট গ্রামের মহিলা, ঠিক আছে, কুমিল্লা বাড়ি, ঠিক আছে, জামাই রিঅ্যাকশন করে এতটুকুই জানি, ঠিক আছে। কিন্তু রাশেদার নিচে মাইনুদ্দিন ভাই যে ইনকামটা করছে আমারে জয়েন করে দিয়েছে, ঠিক আছে। জয়েন করে আমার ডিএক্সএন অফিসে নিতে আনতো ব্ল্যাক কফি, মনে করেন যে মাঝে মাঝে ফ্রি দিতে খাইতাম। হ্যাঁ, ভালো লাগছে। অফিসে গেছে, বিজনেস শুরু করে দিয়েছে। কারণ আমার লোক কয়জন? 3,90,000। এই মহিলার মাসে ইনকাম 1 লাখ টাকার উপরে। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমার আপনাদের লাভ কত পার্সেন্ট? 1%। কিন্তু এখানে যারা যার মাধ্যমে আসছেন তার লাভ কত পার্সেন্ট? আজকে যার মাধ্যমে আসছেন, কে কে আসছেন? একেবারে নতুন একটু ডাটা দেখি। কারণ আপনার কাছে আসছেন মাহবাসীতে। আপনি ব্যবসাটা করলে আপনার লাভ কত পার্সেন্ট জানেন ডিএক্সএনে? 99%। আর মাহবাবের লাভ 1%। কত পার্সেন্ট? 1%। ঠিক আমাকে যে ডিএক্সএনে নিয়ে আসছে ওনার লাভ কত পার্সেন্ট? আমি করার কারণে 1%। আমার লাভ কত পার্সেন্ট? 90%। আমি ওনার পরে, আমি ওনার ওয়াইফের নিচে, রাইট না? কিন্তু প্রতি মাসে আলহামদুলিল্লাহ 2 থেকে 2.5 লাখ টাকা আমি ওনার চেয়ে বেশি ইনকাম করি। কত? 2 থেকে 2.5-3 লাখ টাকা আমি আমার লিডারের চেয়ে বেশি ইনকাম করি। উনি কি আমাকে বাধা দিয়ে রাখতে পারবে? না। সুযোগ আছে? ডিএক্সএনে নাই, সুযোগ আছে। বুঝে নাই। ইনকাম করার সুযোগ আছে, বাট উনি কি আমার ইনকাম দমিয়ে রাখার সুযোগ আছে? এখন আমি যদি চাই যে আমার আর ইনকাম দরকার নাই, সম্ভব? উনি যদি চায় যে ওনার ইনকাম দরকার নাই, সম্ভব? মাইনুদ্দিন ভাই যদি চায় ওনার ইনকাম দরকার নাই, সম্ভব? আচ্ছা, কেউ কি আমাকে জিজ্ঞাসা করবে 3,90,000 লোকের মধ্যে, আফসার আমার টুথপেস্ট আছে, আমি কিনবো কিনা? কেন আই বাই টুথপেস্ট? ফিলিপিনে আমার দেখলাম প্রোডাক্ট সেল হচ্ছে, তুর্কিতে সেল হচ্ছে, মরক্কোতে সেল হচ্ছে, মরিতানিয়াতে সেল হচ্ছে, নাইজেরিয়াতে আমার টিম হচ্ছে সেল হচ্ছে, ঠিক আছে। নাইজেরিয়াতে কে প্রোডাক্ট কিনে আমি নিজেও জানি না, মরক্কোতে কে প্রোডাক্ট কিনে আমি নিজেও জানি না, মরিতানিয়া আফ্রিকার একটা দেশ আমি নিজেও জানি না, ওই দেশে আমার প্রোডাক্ট কিনতেছে, বিক্রি করতেছে, তারা করতেছে, কিন্তু আমার কাছে ইনকাম আসতেছে কিনা?
তাহলে এই সুযোগটা আপনার Yes. দরকার আছে Yes. দরকার থাকে তাহলে আপনাকে প্রথমত এসএ হতে হবে কি হতে হবে SA 25% বোনাস আসতে হবে আপনার এই 25% বোনাস আসার পরে বাকি খেলাটা শুরু হবে কারণ ওয়াহিদ ভাই বলে গেছে উনি ডায়মন্ড হইছে আরো যারা ডায়মন্ড আছে সকল ডায়মন্ডের নাম বলে গেছে রাইট কিন্তু প্রথম স্টেপটা কি 25% স্টেজের এই স্টেজের হওয়া পর্যন্ত আপনার পরিশ্রম বেশি করা লাগবে এই স্টেজের হওয়া পর্যন্ত মানুষের কাছে বেশি যেতে হবে এই স্টেজের হওয়া পর্যন্ত মানুষ আপনাকে মূল্যায়ন করবে না অ্যাকসেপ্ট করবে না কারণ কি জানেন এটা হচ্ছে প্রাইমারি লেভেল কি লেভেল প্রাইমারি লেভেল আপনি ক্লাস 1 এ যখন জয়েন করছেন ভর্তি হইছেন স্কুলে কি যাইতে চাইছেন প্রাইমারি স্কুল যারা পড়ছেন আব্বা আম্মা বড় ভাই দিয়া স্কুলে এখানে দরজা দিয়েছে রাইট না পরে আইছে সাইর হইছে আবার আপনি বাইরে দেখেন ঠিক কি না আপনি পরে ঢুকছেন পরে আপনার ভাই বা বোন আসছে এই প্রাইমারি স্কুলে আপনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনি কিন্তু মনোযোগী ছিলেন না এই গেছেন আসছেন কিন্তু লেগেছিলেন বিদায় কিন্তু প্রাইমারি স্কুল পাসটা করে ফেলছেন আলহামদুলিল্লাহ নাকি তো আপনি একটা আবার মনে করে দেখুন তো আপনার সাথে 2 3 4 এ পরে অনেক বন্ধু 4 পর্যন্ত গেছে কিন্তু 5 এ আর সে স্কুলে যায় নাই সে কিন্তু আজকে এলাকাতে রিক্সা চালায় মাটি কাটে অথবা কনস্ট্রাকশন কাজ করে ঠিক না বলেন ঠিক না বলেন আপনি কিন্তু কোনো না কোনো ভাবে যাওয়া আসা করার কারণেও কিন্তু 5 পেজটা করে ফেলছেন রাইট কি না 5 এর পরে যখন 6 এ উঠলেন কোথায় হাই স্কুলে গেলেন যখন একটু বড় হইছেন একটু শরীরে বাতাস লাগছে তখন কি আর বাপ মানিয়ে দেয়া আসা লাগছে না বলা লাগছে মাঝে মধ্যে স্কুল ছুটি দিয়েছেন বেড়াইতে গেলে নাকি মাদ্রাসা ছুটি দিয়েছেন কিন্তু নিজে ঠিকই গেছেন তাহলে তখন ভালো লাগা শুরু হয়েছে ঠিক ডিএক্সএন এ আপনার প্রথম পজিশন এস এ এই জায়গাটাতে অর্জন করার জন্য 25% আসার জন্য 4500 পয়েন্টের মালিক হওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে কি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কি এই পরিশ্রমটা হচ্ছে মানুষের কাছে যাইতে হবে প্রোডাক্টের দাওয়াত নেই সিস্টেমের দাওয়াত নেই এটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে 10 জনকে বললে একজন আসে কজন আসে একজন আসে এখন আপনি 10 জনের জায়গায় যদি আপনি এখানে 6 জন পেতে যান কয়জন পেতে যান 6 জন পেতে যান তাহলে 10 জনের জায়গায় কয়জনকে দাওয়াত দিতে হবে 60 জন কয়জনকে 60 জনকে দাওয়াত দিতে হবে এই 60 জনকে দাওয়াত দিয়ে যখন 6 জন পেয়ে গেলেন আপনার অ্যাক্টিভ আপনার মতো কার মতো আপনার মতো সেও প্রোডাক্ট কিনে সেও বিক্রি করে তার ইচ্ছে আছে বিজনেসটা করার জন্য ঠিক আছে তার মানে আপনার টিম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কথা বোঝা গেছে মানে আপনার প্রথমে টার্গেট দিতে হবে কি এই জায়গাটা কোন জায়গাটা এই জায়গাটা কারণ এটা হচ্ছে আমাদের মেইন জায়গা স্ট্রাগল হইলেন মানে আপনার ইনকাম লেভেল 25% কত পার্সেন্টে 25% আপনার কত পার্সেন্টে 6% এক রিয়াল ভালো লাগবে ইনফোডা কিনলেন কয় রিয়াল 40 রিয়াল ইনকাম আছে 1 রিয়াল আপনি তো ইনকাম আনার পরে তো নেগেটিভ মন খারাপ আরে মা বাবার কথা দেখছেন অফিসে গিয়া 40 রিয়ালের মাল কিনছি না মনে আছে আমার 1 রিয়াল দিয়েছেন দেখে আমার মেসেজ দিয়েছে দেখেন মেসেজ 1 রিয়াল কত রিয়াল আমার মনে হইছে ওই যে বাইরে দেশে মনে হইছে আমার মনে হইছে দরমা দিতে অ্যাকচুয়ালি তো সামান কিনতে 3 রিয়াল হ্যাঁ কি কই কই কি সম্ভব কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় জয়েন করাইছি গাড়ি কোনো কাজ দেখি আমার মানে ফিলিংসটা কেমন জানি হয়ে গেছে ভাই আপনাকে মনে আমি আমার যখন আমার প্রথম মাসে গুণটা তাও তো আপনাদের 1 রিয়াল আসছে আমার প্রথম মাসে গুণাংশ আসছে 8 টাকা 50 পয়সা 52 টাকা মানে এই দেশে 850 পয়সা এই 8 টাকা 50 পয়সা মানে 8 টাকা 50 পয়সা না আমি সিদ্ধান্ত নিয়েছি যে 8 টাকা 50 মানে 8 দিনার 50 পয়সা এই 80 দিনার 85 দিনার 800 দিনার ঠিক আছে এখন 4 5 800 ইনকাম আসে কিনা আমি যদি এই 8 টাকা 50 পয়সা চিন্তা করতাম আমি হেলপার তখন 30 দিনের মাল কিনছি কত দিনার বাহারনের 30 দিনের মাল কিনে আমার বোনের কাছে 8 টাকা 50 পয়সা আমার সাথে একজন জয়েন করেছে তার নাম হচ্ছে বাবু শাকিল বাবু বাড়ি চাঁদপুর সে তখন এক্সচেঞ্জে চাকরি করে ব্যাংকে গেছে এক্সচেঞ্জ চাকরি করে পুট পরে টাইটাই পরে আমি আবার তখন এই যে শুটু ইন্টির করতাম না ঠিক আছে আমি কি ধরেন মোবাইল দোকানের সেলসম্যান হাতে ব্যাস লাইট মনে করেন যে চুল টুল বড় স্পাইক স্প্রে করি ঠিক আছে এমনি জেলটেল মারি ঠিক আছে একটু অন্যরকম মোবাইল দোকানের সেলসম্যানের যেভাবে চলে দেখেন না ঠিক এভাবে চলে যায় তো হেয়ারে ডিএক্সএন মনে করেন যে নিয়ে আসছি হেয়ারও বোনাস আছে 8 টাকা 50 পয়সা আমারও বোনাস আছে 8 টাকা 50 পয়সা এই আল্লাহর বান্দা আমাদের ফোন দিছে আফসার ডিএক্সএন থেকে বোনাস আছে 8 টাকা 50 পয়সা করা 30 দিনের মাল কিনা আমি ডিএক্সএন এর জন্য কত তুমি দেখা হইলে আমার কথা বলবা কিন্তু ডিএক্সএন এর জন্য কোনো কথা বলতে পারবো না আবার হ্যাঁ আমি এক লগে এক মেসে খাবার খাই
25 দিনের দিয়ে রাতে এবং সকালে খাবার, দুপুর এবং সকালে রাতে খাবার খাই। এখন সে সাথে তো ডেইলি দেখো দুইবার, কয়বার? দুইবার। মানে ইচ্ছে হয় যে দোস্ত রিঅ্যাকশনটা আসলে একটু বুঝ, কিন্তু তারপরও বলি না, ঠিক আছে? কারণ সে 180 দিনের স্যালারি চাকরি করে, কত? 180 দিনার, হ্যাঁ, মানে সে টুট পরে টাইট পরে বোঝেন নাই স্টাইল, ঠিক আছে? 180 দিনার, তার কমিশন নবীর 200 দিনার আসে, ধরুন 200 দিনার ইনকাম, আমার ইনকাম হতো 130, কত? আমি তো কম না, আমি তাহলে কেমনে কই, বোঝেন নাই? আমি আর কিছু বলি নাই, কষ্ট বকে নিয়ে আমি 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 জিদ নিয়েছি কোথায়? এখানে, যে এই 850 টাকা 180 টাকা হবে, ঠিক আছে? 800 রিয়াল হবে, হয়েছে কিনা? হ্যাঁ, এখন কিন্তু সে ওই বাহারাইন ছেড়ে দেশে গেছে, দেশ থেকে আবার কাতারে গেছে, কাতার মডার্ন এক্সচেঞ্জে চাকরি করে, এখনো যে চাকরি করে, এখনো হয়তো 2000 রিয়াল, মানে ওই দেশে কাতারে 2000 রিয়াল, এই দেশে 200 রিয়াল ইনকাম করে। 200 রিয়ালে বাংলাদেশে কত টাকা? কত টাকা? কত টাকা ইনকাম করে? তার তার জন্য আমার আফসোস হয় এবং তার মানে জন্য আমার খারাপ লাগে, এই জন্য যে সে আমার সাথে বিশ্বাস করে কোম্পানিকে, সিস্টেমকে, বিজনেসটা করে নাই। সে আজকে মাসে ইনকাম করে কত? 60,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি আফসারের মাসে খরচ আছে 1 লাখ টাকা। কত টাকা? মাসে খরচ আছে কত টাকা? 1 লাখ টাকা। বিশেষ না? হ্যাঁ বিশেষ না? হালকা একটু আইডিয়া দেবো। আমি কুমিল্লা শহরে যে ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট ভাড়া 25,000। কত? আমার ড্রাইভার পৃথিবীর সবচেয়ে সুখী ড্রাইভার, গত সপ্তাহে বলছিলাম না? পৃথিবীর সবচেয়ে সুখী ড্রাইভার আমার ড্রাইভার। আমি কিন্তু এখানে এদের স্যালারি কিন্তু চলতেছে। আমি দেশে থাকলে হয়তো বা মাসে 2-1টা প্রোগ্রাম ঢাকা যাই, গাজীপুর যাই, অথবা চট্টগ্রামে যাই, 2-1টা প্রোগ্রাম করে গাড়ি নিয়ে পারি। আমরা হলে হাতের কাম হইলে প্রতি সপ্তাহে এসে শুক্রবারে গাড়িটা ক্লিন কইরা 2-1টা তেলটা চেক করে চলে যাওয়া। আর এখনো এই সেম কাম চলতেছে। তার স্যালারি চলতেছে কিনা? হ্যাঁ, আমার ভাইয়ের ফ্যামিলি আমি চালাই, আমার বোনের ফ্যামিলি আমি চালাই, তাহলে আমার ফ্যামিলি, ভাইয়ের ফ্যামিলি, বোনের ফ্যামিলি, 3 ফ্যামিলি, আমার ড্রাইভার আরেক ফ্যামিলি, ঠিক আছে? সবকিছু মিলে আমার 1 লাখ টাকার উপরে খরচ আছে। আর যেই বন্ধু আমার কথা বিশ্বাস না করে ডিএক্সএন 8 টাকা 50 পয়সা বোনাস দিতে, সে ডিএক্সএন দিয়ে ছেড়ে দিছে, আমার সাথে রিলেশন ছেড়ে দিছে, ঠিক আছে? আজকে তার ইনকাম কত? 60,000। আমি আমার বড়র জন্য কথাগুলো বলছি না, যদি সে বিলিভ করে ডিএক্সএন সাথে লেগে থাকতো, আমি আজকে যে টাকা ইনকাম করি তার 50% যদি ইনকাম করতে পারতো, কত পার্সেন্ট? 50%। তাহলে তার জীবনে তার পিছনে ফিরে দেখানো লাগতো না। আমি 1 মাস এখন যা ইনকাম করি এর 50% যদি তার আসতো নাকি আমার সাথে থাকলে? এখন এক জীবনে তার পিছনে ফিরে দেখানো লাগতো? হ্যাঁ, কাজ করা লাগতো? আমার সাথে আজ থেকে 10 বছর আগে যারা ব্যবসা শুরু করেছে, সুলতান ভাইকে কারা কারা চিনেন? সুলতান ভাইকে সবাই চিনেন, আলামিন ভাইকে কারা কারা চিনেন, তারপরে ডাবল ডায়মন্ডরা সবাই, তারপর হচ্ছে যে ইসমাইল ভাই, হ্যাঁ, তারপর আছে হাফেজ নাজাম ভাই, ঠিক আছে? এরা সবাই 2.5 থেকে 3 লাখ টাকা মাসে ইনকাম করে। হাফেজ নাজাম এই দেশে ছিল, মাত্র 80 রিয়াল বেতনে চাকরি করতে। কত রিয়াল? হ্যাঁ, আর বাপের আমি কইছি যে আর বাপ 3 সাল হয়ে গেছে, ঠিক আছে, একটু স্যালারি বাড়া। হ্যাঁ, আর বাবা নাকি আসর নামাজের পরে ফার্স্ট ইয়ার পকেটটা বার করে হারে জিয়া কয় দাঁড়া স্যালারি স্যালারি বাড়া যাইতো না। ওই নাজাম এখন মাসে কত কামায়? কত কামায়? 100 রিয়াল। স্যালারি কত ছিল? 80 রিয়াল। গত 2 মাস আগে আসছে, গত মাসে আসছে না, আগের মাসে দেশে গেছে, দেশে গেছে 6 মাস ছিল, 6 মাস থেকে আইসা 3 দিন ছিল। কদিন? 3 দিন। আসছে, একদিন থাকছে, ভিসা লাগাছে, তারপর চলে গেছে। 40 লাখ টাকাতে দেশে না, 47 লাখ টাকাতে গ্রামে বাড়ি করছে। আজকে ওই যে সন্দীপে ব্রাঞ্চ উদ্বোধন করার জন্য গেছে, বাড়ি করার আবার 1 সপ্তাহ পরে আবার বিয়ে করছে। হ্যাঁ, আবার বিমানে গেছে, বউনি হানিমুনে গেছে, বুঝলেন নি? ঢাকাতেও কক্সবাজার, আবার ঢাকাতে ফ্ল্যাট নিয়েও থাকতেছে, ফ্ল্যাট দিয়েও ঢাকা থাকতেছে। তাহলে ইনকাম আছে। প্রথম একটা কোশ্চেন করেছিলাম, এটা বিশ্বাস হয় কিনা? এটা এখান থেকে সম্ভব, আপনাকে পরিশ্রম করতে হবে ভাই। দেখছেন আসছেন, আপনি রুমে গেছেন, কেউ বলছে ও ডিএক্সএন ডেস্টিনি বন্ধ হয়ে যাবে, লাভ নাই, তো আপনি নিয়ে যান, আপনি শেষ। তারপর লাভ আছে কোন? আপনারা সাব্বির ভাই দিয়ে আসছে, সাব্বির ভাই ফোন দিতেছে, ভাই আসে, ফোন দিতেছে, আপনি কোন ভাই সময় না, আমি যেই বিজি। জীবনে কত বছর এটা শেষ করে দিয়েছেন? 7 বছর, 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর। হ্যাঁ, মুরব্বী আমাদের 32 বছর, 32 বছর শেষ করে দিয়েছে। ডিএক্সএন এর বয়স আর এক বয়স ভাই আমি যদি 10টা বছর আগে দেখছেন না পাইতাম, আমি তো ভাই আল্লাহর রহমত এখন আপনার উপরে হয়েছে।
আমি বিশ্বাস করি আপনারা যারা আজকে হলরুমে আসছেন, আজকে আপনাদের উপর আল্লাহর রহমত খাস রহমত হয়েছে ডিএক্সএল এর মতো একটা প্রতিষ্ঠানে আসার, বসার এবং শোনার। আপনার জীবনে আজকে যদি ডিএক্সএল এ না আসতেন, এই সময়টা জীবন থেকে চলে যেত না। এই সময়টা আপনি রুমে কি করতেন? মোবাইল টিপতেন, রাইট কিনা বলেন? বন্ধুদের সাথে আড্ডা মারতেন, রেস্টুরেন্টের সামনে বসে বসে কথা বলতেন, রাইট কিনা? তা আপনার জীবনের সময়টা কোনো না কোনো ভাবে চলে যাইতো। কিন্তু আজকে আমি বিশ্বাস করি আপনারা এখানে আসছেন মানে একটা ভালো জায়গায় আসছেন, কারণ জীবনকে নতুন ভাবে সাজানোর জন্য, এক্সট্রা একটা ইনকাম রাস্তা তৈরি করার জন্য রাস্তা পেয়ে গেছেন। এখন করবেন কিনা সিদ্ধান্ত কার? আপনার সিদ্ধান্ত কার? আর এই সিদ্ধান্ত যদি আবার অন্য কারো হাতে দিলে হবে না। ধরুন সিদ্ধান্ত দিলেন বউরা, তো যে গেলেন বউ আজকে গেছিলাম আব্বার সাথে একটা অফিসে, দেখলাম এই বিষয় আফসার ভাই বললো, ওয়াহিদ ভাই বললো নাকি ইনকাম করা যায়, করবনি কিতা দরকার আছে, তুমি কাম করো না, তোমার স্যালারি আছে না, দরকার নেই। বউ বই দিন শেষ। আরে কি রে? আবার এই বই আপনাদেরকে বুঝে তুমি একবারে চলে আসছো মন থেকে, বা যখন বলবেন যে আমি চলে আসছি একবারে আমি আর মন থাকবো না, ভালো লাগে না, ঠিক আছে, তখন বলবো যে তুমি কেন, তোমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তোমার কি মাথায় নাই, তোমার ছেলে বড় হচ্ছে, তাকে বিদেশে পাঠাবে, তার কোনো ইনকাম রাস্তা তৈরি করছো, তুমি এখনো চালান বউ মানে আমার দেখে যে বলবে কিনা? সে বলে কিনা? এগুলো আসে বাস্তবে আসে, বলে কিনা? প্রত্যেকটা পরিবার বউ না বলে, ভাইয়েরা বলে, বাপ বলে, বোনেরা বলে, কেউ না কেউ আপনারা বাধা দিবেই, একবার আসা দরকার নাই, কারণ আপনি চলে গেলে ইনকাম, রাইট কিনা বলেন? রাইট। আমি কি আজকে বাহারাইনে আছি? না। আমি বাহারাইন ছিলাম কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। 13 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি 10 বছর বাহারাইনে ছিলাম। কিন্তু এখন কিন্তু বাহারাইনে নয়, ওমানেও নাই। এই যে ওমানে আসি আপনাদেরকে দেখার জন্য, অতিথি ব্যাগের মতো 1-2 মাস থাকি, আবার চলে যাই। আমি ওমানে থাকতে হবে এমন কোনো শর্ত আছে? বাহারাইন ডেক্সনের ম্যানেজারের বাবার ক্ষমতা আছে আমার বলার যে তো তুমি কেন আসো না অফিসে, কেন বসো না অফিসে, কেন বিজনেস করো না, কেন পড়াশোনা করো না, ক্ষমতা আছে? কোনো ওমানের ক্ষমতা আছে? মানে এটা আমার বিজনেস। কার বিজনেস? আপনার ডিএক্সএল কার বিজনেস? ব্যক্তিগত বিজনেস। এই বিজনেসে আপনি যত সময় কি, সময়, যত মেধা কি, যত পরিশ্রম কি, এই তিনটা জিনিস যত বেশি দিবেন তত আপনার এখান থেকে ডেভেলপ হবে। কি কি লাগবে? সময় কি কি লাগবে? সময় কারণ সময় কেন লাগবে? কারণ সময় ছাড়া পৃথিবীতে আপনি কোনো কিছু করতে পারবেন না। বলা হচ্ছে টাইম কি, টাইম ইজ ইকুয়াল টু মানি। রাইট কি বলেন? আজকে আপনি 10 ঘন্টা ইনকাম করছেন, 10 ঘন্টা স্যালারি পাচ্ছেন, 10 ঘন্টা কাজ করছেন কোম্পানিতে, রাইট? রাইট। যদি 10 ঘন্টা কাজ না করতে পারেন টাকা আসবে না। টাকা আসবে। ধরেন আপনি টাইম দিতে পারছেন, কিন্তু আপনি মেধা খাটিয়ে, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে কাজ করেন, মেধা খাটিয়ে কাজটা করতে পারতেছেন না, আপনি মেধাবী না, আপনাকে 1 সপ্তাহ দেখবে, 2 সপ্তাহ দেখবে, 3 সপ্তাহ পরে আপনার কোম্পানি ছাঁটাই করে দেবে, দেবে কিনা? আপনার সময়ও দিলেন, মেধাও দিলেন, কিন্তু আপনি পরিশ্রমী না, আপনি লেজি। কি লেজি? আপনার কোম্পানি 1 সপ্তাহ দেখবে, 2 সপ্তাহ দেখবে, 3 সপ্তাহ পরে কি করবে? আপনাকে ছাঁটাই করে দেবে, রাইট কিনা বলেন? পৃথিবী, এই পৃথিবী সব জায়গায়, সব সেক্টরে এই তিনটা জিনিস যাচাই করে, সময়, মেধা, পরিশ্রম, এই তিনটা জিনিস যে যে জায়গায় দিতে পারে বেশি সেই সফল। এখন আপনি চাকরি করছেন যে জায়গায় আজকে 150,000 স্যালারি পাচ্ছেন, কেন পাচ্ছেন? আপনি কাজটা প্রপারলি করতে পারছেন, কোম্পানি আপনাকে দিয়ে লাভবান যার কারণে, রাইট কিনা? এখন আগামী দিন যদি আপনি কাজটা করতে না পারেন, মেধা দিয়ে, সময় দিয়ে, পরিশ্রম দিয়ে, তাহলে আপনি ইনকাম পাবে না। তো ডিএক্সএল কোম্পানি বলতেছে এই তিনটা জিনিস আপনি ডিএক্সএল এ দেন, আগামী 2 থেকে 3 বছর, কয় বছর? 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর আপনার জীবনের পিছনে ফিরে তাকানো লাগবে না। আপনি কি 30 বছর প্রবাসী থাকতে চান? না। কে কে 30 বছর প্রবাসী ওমান থাকতে চান? ধরেন মাসুদ আলমের মতন 32 বছর কে থাকতে চান? না। থাকতে চান? নাকি আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করে রিটায়ারে যেতে চান? বলেন। 3 বছর। যদি 3 বছর ডিএক্সএল বিজনেস করে রিটায়ারে যেতে চান, 3 বছর আপনি লেফট রাইটে তাকানো যাবে না, সোজা সামনে তাকিয়ে যাবেন, যে যাই বলুক ভাই আমার সফল হওয়া চাই। আসলে পাগল বলছে, ছাগল বলছে, আমার অনেকে বলছে পাগল বলছে, কি বলছে? পাগল বলছে। আমি বলে মলম বেশি, কি বেশি? মলম বেশি। আমার রুমমেট আমারে কইছে, আবার আমার কার্ডেন দিছে কি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তেল, কফি, এগুলো আমরা বলবো কথা মাল দি বাবা। আমাদের কুমিল্লা দোকানে বলে, আমাদের কুমিল্লা ভাষা বলে কি প্রোডাক্টই ভালো, ঠিক আছে? কিন্তু ডিএক্সএল এ জয়েন করতো না, অফিসেও যাইতো না, বিজনেস করা ইচ্ছা নাই, ঠিক আছে? কিন্তু ওই যে আমাকে আবার নেগেটিভ করার জন্য চেষ্টা করতো, আরে কিত্তা যাও, ঠিক আছে, এগুলো অনেক দেখছি, অনেক আগে আমি একবার গেছিলাম, গেলে অফিসে ফ্রি কফি খাওয়ায়। আপনি একজনের বাসায় গেলেন না মনে হয়, কারণ হ্যাঁ দায়িত্ব কি? আপনার বাসায় কেউ আসছে, আপনি আপনার করবেন না? আপনারা আজকে নতুন আসছেন, ডিএক্সএল পক্ষ থেকে আপনাদের কফি খাওয়ানো হয়েছে, তো এই কফিটা ফ্রি খাওয়াইছে, ঠিক আছে? এটা আপনার, এটা ম্যানারিটি নাকি? এটা আন্তরিকতা নাকি?
তারা কয় অফিসে গেলে ফ্রি কফি খাওয়ায়, কি খাওয়ায়? ফ্রি কফি খাওয়ায়, ঠিক আছে? এটি লাভ নাই করি, এটি লাভ নাই করি। আসলে তারা কিন্তু এখনো ওই দেশে চাকরি করছে। আলহামদুলিল্লাহ আমি যখন চাকরি করি রিঅ্যাকশন করার কারণে গত 10 বছরে 10 টাকা ঘন্টা করছি। কটা ঘন্টা করছি? 10 টাকা। ইউরোপে ঘুরে আসছে। কোথায় কোথায়? ইউরোপ। আবার 9 তারিখ যাচ্ছে। কত তারিখ? কোন মাসের? এই মাসের 9 তারিখ। যাবেন ইউরোপ? কে কে যাবেন ইউরোপ? চলো আমার সাথে। আমি যাব। কাটতে বসতে পারবেন ইউরোপে? হ্যাঁ হ্যাঁ ভিসা মধ্যে সিল, ভিসা মধ্যে অবশ্যই সিল লাগবে। রিঅ্যাকশনে একটা পজিশন করেন এসডি স্টার ডায়মন্ড, অবশ্যই সিল লাগবে ইনশাআল্লাহ। সিলের কোনো দরকার মানে টেনশন করার দরকার নাই। রিঅ্যাকশন বসে সামনে সিল মারার জন্য ইনশাআল্লাহ। এই যে আমাদের মালয়েশিয়ার আইএমডি বলতেছে একটু সিঙ্গাপুর আসো। কোথায় আসো? সিঙ্গাপুর আসো। কখন? আগস্টের 17 তারিখ সিঙ্গাপুরে একটা লিডারশিপ ক্যাম্প করবে, ঠিক আছে? আমি ঠিক আছে আমি আসবো, তবে আমি একটু মালয়েশিয়া ঘুরে আসবো। সিঙ্গাপুর হয়ে ঢুকবো, মালয়েশিয়া হয়ে ঘুরে বাংলাদেশে আসবো, তবে এখন না। কখন? আমি জুন জুলাই বিজি। কোথায়? আগস্টে। কখন? আগস্টে। তাহলে আপনার জন্য কিন্তু বিভিন্ন দেশের আইএমডি মার্কেটিং ম্যানেজার বসে আছে, মেসেজ দিবে যে একটু দুবাই আসো, একটু সৌদি আসো, একটু মালয়েশিয়া আসো। যাওয়া আসা ভিসা খরচ কার? প্লেন কার? কোম্পানির। এই সুযোগটা আপনার জন্য আছে নেই? কোম্পানি রিঅ্যাকশন এর 9 ডিজিট আইডি আপনারও আমারও, রাইট কিনা বলেন? এখন কি করতে হবে? ওই 9 ডিজিট আইডি থেকে প্রথমত এস এ কি তারপরে পজিশন এস আর তারপরে কি এসডি। আজকে থেকে স্বপ্ন না যে রিঅ্যাকশন থেকে আমি ডায়মন্ড হবো। ডায়মন্ডের বোনাস কত পার্সেন্ট? 71%। কত পার্সেন্ট? 71%। এই 71% বোনাসটা 200 250 300 500 1000 2000 10000 20000 দিয়ে হলো ইনকাম। এটা হচ্ছে যে এভারেজ। কেন? কারণ সেলস এর উপরে। কিসের উপরে? সেলস এর উপরে। কোম্পানি এখানে ফিক্সড করে দেয় নাই, কারণ ফিক্সড করলে আবার খারাপ হবে। কোম্পানি বলছে আপনার যত সেল তত ইনকাম। সেল কম ইনকাম করলে আপনি মানতে হবে, কি করতে হবে? এটা হচ্ছে নেচার, এটা হচ্ছে বিজনেসের নেচার। যে কোনো বিজনেসে আপনি বিজনেস দিলেন সেল বেশি ইনকাম বেশি, সেল কম ইনকাম কম। ঠিক ডিএক্সএল থেকে আপনি ডিএক্সএল কোম্পানি বলতেছে আপনি কত টাকা চান এখানে রাখা আছে, কত রিয়াল আপনি নিতে চান এখানে রাখা আছে, কাজ করেন নিয়ে যান। রিঅ্যাকশন একটা সমুদ্রের মতো। কিসের মতো? সমুদ্রের মতো। আচ্ছা সমুদ্র থেকে যদি আপনি ধরেন একটা জগ নিয়ে পানি আনতে চান, তাহলে সমুদ্রের পানি কমবে না। ধরেন ওই সমুদ্র থেকে আপনি চিন্তা করলেন আরেকটা বালতি নিয়ে যে একটু বেশি করে পানি নিয়ে আসি, বালতি দিয়ে নিয়ে আসলেন, পানি কমবে না। ধরুন আবার কিছুদিন পরে চিন্তা করলেন এত পানি, তাহলে আমি আরেকটা বড় ড্রাম নিয়ে যাই, ড্রাম দিয়ে পানি আসলেন, সমুদ্রের পানি কমবে না। কিছুদিন পর ভাবলেন যে আরো বড় একটা কি নিয়ে যাই, কন্টেন নিয়ে যাই, কন্টেন দিয়ে পানি আনলেন, সমুদ্রের পানি কমবে না। সো ডিএক্সএল কে বলা হয় লাইক ওশান, একটা মহাসমুদ্রের মতো। আপনি কত টাকা চান এখানে রাখা আছে নিয়ে যান। কারণ ডিএক্সএল থেকে 10 কোটি টাকা মাসে ইনকাম করেনি, 12 কোটি টাকা মাসে ইনকাম করেনি, 17 কোটি টাকা এক মাসে ইনকাম করেনি। এক মাসে ইনকাম 17 কোটি টাকা। কত টাকা? এক মাসের ইনকাম 17 কোটি টাকা। এটা আপনার দ্বারা সম্ভব কিনা? সেও মানুষ, আপনিও মানুষ। আপনাকে আল্লাহ ইনসান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, আপনাকে দুই হাত দুই চোখ সবকিছু দিয়েছে, তাকেও দিয়েছে। সে পারতেছে আর আপনি পারতেছেন না কেন? আপনার এবং তার মধ্যে পার্থক্যটা কোথায়? তা হচ্ছে যে ভয়, ভিতরের ভয়। আমি পারবো কিনা, যদি না পারি, যদি ফেল করি, ভাই কি বলবে, ফেসবুক বন্ধুরা কি বলবে, রুমমেটরা কি বলবে, কোম্পানিরা কি বলবে, ভাই কে কি বলবে, এটা পৃথিবীতে দেখে আপনার কোনোই লাভ নাই। কারণ আপনার পেটে খাবার না থাকলে আপনাকে কেউ 2 টাকা দেবে না। আপনার চাকরি না থাকলে আপনার কাছের আপন বন্ধুরও ফোনটা রিসিভ করবে না। কেন জানেন? কেন জানেন? স্যালারি নাই। কিন্তু আগে একটা সময় তার কাছে অনেক টাকা ছিল, কেউ জানে তার টাকা অন্য সময় ঘুরছে, খাইছে, ফিরছে। কিন্তু এই মুহূর্তে আপনার সমস্যা, আপনি বিপদে আছেন, এটা কেউই অ্যাকসেপ্ট করবে না। আপনি কষ্টে আছেন, আপনার কাছের মানুষ আপনাকে দূরে ফেলে দেবে, ফোনটাও রিসিভ করবে না, কারণ টাকা চাইবে। এটাই বাস্তবতা। যার কারণে টাকা হওয়া জরুরি পৃথিবীতে, টাকা হওয়া জরুরি। টাকা ছাড়া চলা যাবে না। বর্তমানে আপনি যে আয় করছেন, এই আয়ের পাশাপাশি কি আয়ের পাশাপাশি? আয়ের পাশাপাশি ডিএক্সএল ইউজ করবেন। প্রতি মাসে 38 থেকে 40 সালের প্রোডাক্ট কিনবেন। কতদিন? আগামী 12 মাস। কয় মাস? আগামী 12 মাস টার্গেট নেন। আমি প্রতি মাসে 40 সালের মাল কিনলাম। কত রিয়াল? 40 সালের মাল কিনলাম। আগামী 12 মাস। এই 12 মাসে আমি 6টা ব্যক্তিকে জয়েন করাবো, এই 6টা ব্যক্তিকে স্টেশন বানাবো। আগামী 12 মাসে যখন 6 জন এসে হয়ে যাবে, কি হয়ে যাবে? এসে আপনি এসডি আপনার ইনকাম 71%। কত পার্সেন্ট? 71%। তাহলে আপনি যদি হিসাব করেন প্রতি মাসে 40 সালের মাল কিনছেন, তাহলে ইনটু 12 মাস কত হয়?
480 রিয়াল। 480 রিয়ালের মাল কিনলেন দেখছেন থেকে এক বছরে, কয় বছরে? এক বছরে 480 রিয়ালের মাল কিনছেন। কিন্তু এক বছর পরে যখন আমরা ডায়মন্ড হয়েছেন, আপনার ডিএক্সএল এর ডায়মন্ডের বোনাস আছে 250 রিয়াল। কত? 250। তারপরের মাসে ধরেন আপনি 200 রিয়াল। কত? 200। তারপরের মাসে ধরেন 250। তার মানে আপনার 2 মাসে কিন্তু আপনার এই এক বছরে যা খরচ করলেন, নিজের শরীরের উপরে দিলেন, ফ্যামিলিকে খাওয়ালেন, বউবাচ্চারে খাওয়ালেন, বিক্রিও করলেন, ওই টাকা কিন্তু 2 মাসে উঠে আসে। কিন্তু আমরা ওইভাবে ক্যালকুলেশন করি না, বিদায় মনে হয় যে 40 রিয়ালের মাল প্রতি মাসে কিনতে হবে। ভাই এটা তো ব্যবসা নাকি? তাহলে আপনি দোকান দিচ্ছেন, দোকান বড় প্রতি মাসে 200 রিয়াল দেওয়া লাগবে না? লাভ হোক লস হোক আরবি কি বুঝবে? বুঝবে না। আপনি লাইসেন্স করে দিতে হবে না, লাভ হোক লস হোক। তাহলে ডিএক্সএল কোম্পানি দেখো লস করে প্রজেক্ট নাই। আপনি 40 রিয়ালের মাল কিনছেন, টাকা দিবেন, মাল পেয়ে গেছেন। আর 10টা সাবান কিনে, 10টা টুথপেস্ট কিনে, 10টা শ্যাম্পু কিনে, এগুলো বিক্রি করে দেন, টাকা রিটার্ন চলে আসলো। কথা হইছে রাইট কিনা? বিক্রি করে দিলেন, টাকা রিটার্ন চলে আসলো। তাহলে এই সহজ সিস্টেমটা যদি আপনারা কেউ রিসিভ করেন, আগামী 1 বছরে 12 মাসে, কয় মাসে? 12 মাসে ডায়মন্ড হওয়া সম্ভব, 71% ইনকামে আসা সম্ভব। ভাই নিজেরা জিজ্ঞেস করুন, আর কথা গোলামি করবেন না। কথাটা যদি শুনতে খারাপ দেখা যায় যে ভাই আমরা তো চাকরি করি, ভাই চাকরি মানে কি? অন্যের চাকর, অন্যের কাজ করা, রাইট কিনা বলেন? তাহলে অন্যের কাজ আর কত করবেন বলেন? ভালো লাগে? হ্যাঁ, বকুনি যখনই সময়মতো স্যালারি পাওয়া যায়, এই অনেক কিছু আছে না। নিজের একটা সুন্দর ফ্রিডম লাইফ চিন্তা করেন যে আমি সুন্দর একটা ফ্রিডম লাইফ যাপন করতে চাই। এই ফ্রিডম লাইফটা হবে আমি 6 মাস ওমান থাকবো, 6 মাস বাংলাদেশ থাকবো। আমি আমার পরিবারকে নিয়ে উমরা করতে যাব, সিঙ্গাপুর যাব, দুবাই যাব, ঠিক আছে? আমি বাংলাদেশে একটা গাড়ি মেইনটেইন করব। এই দেশে অনেক টাকা ইনকাম করছেন, এই দেশে গাড়ি নিয়ে চলছেন, এটা কিন্তু আপনার এলাকা, গ্রাম, আত্মীয়স্বজন কেউ দেখে না, দেখে না। কিন্তু আপনার দেশে একটা গাড়ি কিনেন, কি দেশে একটা গাড়ি কিনেন, সবাই দেখবে, দেখবে কিনা? হ্যাঁ, দেখবে কিনা? আমি তো গাড়ি কিনছি শখে, কিসে শখে? কত লাখ? 35 লাখ। 35 লাখ টাকা গাড়ি কিনে আমি মনে করেন যে বাসার নিচে পালাই রাখছি। আমি 5 তলায় থাকি, লিফটের পাশে আমার গাড়ি পালাই রাখছি। প্রতিদিন একবার বাসা থেকে নামিয়ে উঠি, নামার সময় ওঠার সময় একবার দেখি, এটা আমার ভালো লাগে। শান্তি। 35 লাখ এটা আমার শান্তি। এটা আমার শান্তি। আমার একটা গাড়ি আছে, আমি 32 বছর বয়সে 35 লাখ টাকার গাড়িতে বাংলাদেশে চড়তে পারছি। এই কথাটা আমার আত্মীয় স্বজন, বন্ধু মহল, এলাকা, গ্রাম, পাড়া, প্রতিবেশী সবাই বলে যে হ্যাঁ, হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব কে? হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব। মাওলানা সাইদুর রহমান সাহেবের 4 ছেলে, ছোট ছেলে অনেক ভালো আছে। আফসার এলাকাতে যখন আসে নিজের গাড়ি নিয়ে আসে, হ্যাঁ 25 লাখ টাকার গাড়ি কিনছে, খুব ভালো বিজনেস করতেছে, দেশ বিদেশ ঘুরতেছে। তাহলে আমার সাথে সাথে আমার বাবা মার সম্মান করে গেছে কিনা? গেছে কিনা? যদি আমি প্রবাসে থাকি, শুধু প্রবাসী থাকতাম, আমি আফসারে কেউ গন্ত চিন্ত, আমি নরমাল প্রবাসী দেশে যাই, একদম শেষ করতে, রাইট কিনা? তাহলে আপনার জীবন পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিজনেস করার জন্য অনেকে হয়তো ভাবতেছেন বসে বসে, ভাই আমি তো আপনার মতো কথা বলতে পারি না, আমি তো আপনার মতো বুঝাইতে পারি না, আমি লিখতেও পারি না, আমি পড়াশোনা করি নাই। কি পড়াশোনা করি নাই? ভাই এই বিজনেস করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রথমত থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। কথা ক্লিয়ার? কারণ টাঙ্গাইলের আবুল হাশেম যদি মনে করেন যে 12 লাখ টাকা এক মাসে বোনাস নিতে পারে, আপনিও পারবেন। টাঙ্গাইলের আবুল হাশেম হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে একটা আরবিক কোম্পানিতে কি ছিল, এই যে চাটা বানাই দিত, কি বলে থেকে অফিস বয়, কি বয়, ঠিক আছে? সে কার মাধ্যমে ডিএক্সএল জয়েন করার পরে সে বিজনেসটা বুঝছে যে এখান থেকে কিছু করা যাবে। সে কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই বললে চলে, কিন্তু তার একটা যোগ্যতা ছিল, আরবি ভালো বলতে পারতো। কিছু লোক আরবি ডিএক্সএল এ জয়েন করাইছে, তার অফিসেরই স্টাফ যাদের, তাদের কপি বানাই দিছে, কপি খেয়ে ভালো লাগছে, তাদের অফিসে নিয়ে গেছে। এইভাবে করে কিছু লোক জয়েন করানোর কারণে আজকে তার বিশাল বড় টিম। টাঙ্গাইলের মির্জাপুরে 5 তলা বাড়ি করছে ডিএক্সএল টাকা দিয়া। 2008 সালে একবারে সুযোগ থেকে বাংলাদেশে চলে গেছে। আমার সাথে এই বান্দা দেখা হয়েছে মালয়েশিয়াতে 2018-তে। কততে? 2014 থেকে সে 2008 সালে একবারে চলে গেছে। তার মানে মোটামুটি টাকা ইনকাম আছে কিনা? আছে কিনা? আমার সাথে দেখা হয়েছে 2018 সালে মালয়েশিয়াতে প্রথম দেখা, ঠিক আছে? বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার আমাদের সালাউদ্দিন খান পলাশ স্যার বলতেছে, আবুল হাশেম 12 লাখ টাকার চেক নেওয়ার জন্য সকাল সকাল টাকা থেকে আসে হেড অফিসে। কোথায়? হেড অফিসে। কিন্তু আয়েশা চেকে তো সিগনেচার করা লাগবে, চেকে বাংলাদেশ চেক দেয়, ব্যাংকের চেক দেয়, সিগনেচার করা লাগবে না? ওই সিগনেচার যে করব, হয় সিগনেচারটা কেমন করে জানেন? সিগনেচার করছে ঠিকই, সিগনেচার কিন্তু করছে, কেমন করছে বলবো? মার্কেটিং ম্যানেজার সে বসে তার নিজের মুখের কথা, তেলাপোকার পায়ে কাজে লাগে, সাথে করে সাড়ে থেকে যেমন হয় তার সিগনেচারটা ছিল এমন। এখন ওই সিগনেচার আমার ছবি তুলে রাখছে। আবার মার্কেটিং ম্যানেজার হাসছে এবং বলছে, হাসিম সাহেব, আবুল হাসিম সাহেব,
আপনি যদি অনুমতি দেন আপনার এই কথাটাই আমি একটু শেয়ার করে বা কথা সমস্যা না, আমি তো পড়ালেখা করে এটা সবাই জানে, আমি পড়ালেখা করে নাই সবাই জানে, ঠিক আছে? লম্বা লোকটা কালো করে লম্বা, ঠিক আছে? তাইলে সে যদি পারে আপনিও পারবেন। কারণ শিক্ষাগত যোগ্যতা দরকার নাই, কি দরকার? ইচ্ছে শক্তি। কি দরকার? ইচ্ছে শক্তিটা করব। কারণ এই দেশে ব্যবসা করার জন্য আপনার ৫-১০ হাজার রিয়াল লাগবে, ডিএক্সএম বিজনেস করার জন্য ৫-১০ হাজার লাগবে, লাগবে না? অফিস কার, কোম্পানি, বিদ্যুৎ বিল কার, কোম্পানি, স্টাফের স্যালারি কার, কোম্পানি, প্রোডাক্ট কার, সব কোম্পানি। তাহলে আপনার কাজ কি? সময়, মেধা, পরিশ্রম। এই তিনটার সমন্বয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে বুঝাবেন, নিজে প্রোডাক্ট ইউজ করবেন। প্রতি মাসে 40 রিয়ালের প্রোডাক্ট নিজে ইউজ করেন বা সেল করেন। কি করেন? সেল করেন। যাই করেন, তার মানে নিজের আইডিতে 100 পিবি, কত পিবি? 100 পিবি নিজের আইডিতে প্রতি মাসে মেইনটেইন করেন। সেম কাজটা আপনার টিমের 6টা ব্যক্তিকে মেইনটেইন করেন, দেখবেন 1 বছর পর আপনার আপনার টিম হয়ে গেছে। তবে আপনাকে পাগল হতে হবে, কি হতে হবে? পাগল হতে হবে। সারে ভাবে তারা ডিসকাস করতে হবে, কি হতে হবে? ডিসকাস বাই ডিসকাস আসো, বাই ডিসকাস আসো, বাই ডিসকাস করে ইউজ করো। আমার কাছে সাবান আছে, যার মুখে ব্রণ, তাহলে তুমি আমার কাছে সাবান আছে, কি করো? সাবান দিয়ে ফেস ওয়াশ করো। যার দাঁতের সমস্যা, তারপর বলতে আমার টুথপেস্ট আছে, টুথপেস্টটা ব্যবহার করো। যার ডায়াবেটিস সমস্যা, তারপর বলতে আমার কাছে কি আছে? ব্লাড প্রেসার আছে, মশক পাউডার, বলবেন যে আমার কাছে মোরিনজা আছে, এটা ইউজ করো। এইভাবে করে আপনি জাস্ট প্রোডাক্টটা দাওয়াত দেন। আপনি তার কাছে বেচতে দেন না, বিক্রি করতে গেলে চলবে না। তার কাছে প্রোডাক্টের ইনফরমেশন দেন যে এটা আমার কাছে আছে, এটা তুমি ব্যবহার করো। সে বলবে যে ভাই আমাকে একটা দেন। আবার যখন আপনি বিক্রি করতে যাবেন তখন তো ভিডিও করবেন। যেমন প্রায় সময় দেখি যে পাকিস্তানিরা এই আপনার অনেক আরবিরা ব্যাগে করে করে পারফিউম বেচে, কি বেচে? পারফিউম বেচতে আসে, ঠিক আছে? আমি কিন্তু নেই না। অনেক দোকানদারের কাছে বলে দেয়, সে কিন্তু নেয় না। কিন্তু দিন শেষে সে কিন্তু কিছু না কিছু মাল বিক্রি করে, রাইট কিনা? তাকে অনেকে না বলে, কিন্তু তারপর সে বিক্রি করে। আর আপনাকে অনেকে না বলবে, কিন্তু আপনার তারপরও সেল হবে। কিন্তু আপনি তো সেল করতে যান নাই, আপনি কি যাবেন? ইনফরমেশন দিতে। ক্লিয়ার? সম্ভব? স্টেজ হবেন? Yes. রুবি হবেন? Yes. ডায়মন্ড হবেন? Yes. মাসে 40 টাকার মাল কিনা সম্ভব? Yes. কার জন্য কিনবেন? নিজের জন্য। নিজের স্বাস্থ্যের উপর দিবেন। কারণ আজকে আপনি 200 টাকা ইনকাম করছেন, 4 কে করতেছেন আপনার নিজের স্বাস্থ্যের উপর। আপনি যদি আজকে ডায়াবেটিস হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়, আপনার ক্যান্সার হয়ে যায়, হাইপারটেনশন যায়, যত রোগ আছে যদি বডির ভিতরে আসে, আপনি কি সুস্থ থেকে কাজ করতে পারবেন? আর রোগ এটা কি এমন যে আপনার মোবাইলে নোটিফিকেশনের মতো, হ্যাঁ, যে আমি আগামী 2 মাস পরে আসবো তোমার বডিতে আমি ডায়াবেটিস, আমি গ্যাস্ট্রিক, আমি এই সমস্যা, বলবে? বলবে না। তার মানে আপনার বডিকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট জরুরি। ক্লিয়ার? এই প্রোডাক্ট ব্যবহার করবেন আর মানুষকে দাওয়াত দিবেন, সেল করবেন, ইনকাম আসবে এবং আপনি লাইফে ভালো থাকবেন। থাকতে চান ভালো? ঠিক আছে, সবাই। তাই ইনশাআল্লাহ। তাহলে দেখুন আগামী সপ্তাহ প্রোগ্রামে প্রতিজনে একজনে আরেকজন করে নিয়ে যাবেন, বেশি দরকার নাই। কারণ আমাদের চেয়ার কম, এটা হল রুম ছোট, ঠিক আছে? আপনারা যারা আছেন একজন যদি আরেকজন করে নিয়ে আসেন তাহলে হল রুম পুরো যাবে। আপনি যদি হিসাব করেন যে আমি বেশি না, সপ্তাহে একজন করে নিলে অফিসে নিয়ে যাবো, তাকে বিজনেসটা বোঝাবো, তাহলে মাসে কত হলো? 4 জন। তাহলে 4 করে কত? 48। এই 48 জন ব্যক্তি যদি আপনার ব্যবসাটা শুরু করে, আপনার কাছে না আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না। হয়তো এই সপ্তাহে একজনকে আনতে গিয়ে আপনাকে 10 জনকে দাওয়াত দেওয়া লাগবে, কারণ সব আপনার অ্যাকসেপ্ট করবে না। বলে যে ভাই বলে করে লাভ নাই, বুঝেন নাই? কিন্তু এই লাভটা তো সেই ভিতরে না বুঝবে না। আল্লাহ পাক কোরআনে কি বলছে? যে জানে এবং যে জানে না তার মধ্যে কখনো সমান হতে পারে না। তার মানে যে জানে, আপনি জানেন, সে জানে না, কখনো সমান না। সে নেগেটিভ ধারণা করতেই পারে, সে নেগেটিভ ধারণা পোষণ করতেই পারে। আজকে এই হল রুমে আমরা কি বলতেছি, ওই রুমে যারা আছে তারা বলতে পারতেছে না, মানে তারা নেগেটিভটা বলতে পারে, পজিটিভও বলতে পারে, হচ্ছে বিষয়। আমি আশাবাদী যে আপনারা একটু সিরিয়াস হবেন, একটু সিরিয়াস হবেন। যারা নতুন আসছেন, আজকে যে যার মাধ্যমে আসছেন, রেজিস্ট্রেশন করে আইডি ওপেন করে প্রোডাক্ট যা সম্ভব, অন্তত পক্ষে আপনার কাছে 40 রিয়াল নাই, আপনার 20 রিয়াল আছে, 10 রিয়াল আছে, যা আছে আপনি নিজের প্রয়োজনীয় সাবান সম্পর্ক টুথপেস্ট কিনে ব্যবহার করা শুরু করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।